আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এইচএসসি 2024 ব্যাচ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা সদ্য এসএসসি পরীক্ষার ফলাফল হাতে পেয়েছো। কিছুদিনের মধ্যেই তোমাদের কলেজ আবেদন শুরু হয়ে যাবে। সম্ভবত 26 মে থেকে তোমাদের কলেজের আবেদন শুরু হবে। অনেকেই আছো যারা আগে থেকে পড়াশোনা শুরু করে দিয়েছো, আবার অনেকেই পড়াশোনা শুরু করো নাই। যাই হোক, এখন সময় কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের পড়াশোনা শুরু করা। একটা স্টুডেন্ট যখন এসএসসিতে একটা ফলাফল অর্জন করে, সেটা জিপিএ 1 থেকে 5-এর মধ্যে একটা সংখ্যা থাকে। কেউ জিপিএ 5, কেউ 4.50 প্লাস, 4 প্লাস, আর যেটাই হোক, সে কিন্তু কলেজ পর্যায়ে ভর্তি হবে। বিশেষ করে সায়েন্স থেকে যারা যখন একটা স্টুডেন্ট এসএসসি পাস করে, তার কিন্তু একটা গোল সেট আপ করার সময় এখন হইতে পারে মেডিকেল নিয়ে চিন্তা ভাবনা করতেছে, হতে পারে কারোর প্যাশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, আবার হইতে পারে কেউ হয়তো ভার্সিটির দিকে মুভ অন করবে। তো একটা স্টুডেন্ট যখন এসএসসি পর্যায়ে পাশ করে, তখন কিন্তু তার 3টা ভাগ হয়ে যায়। কেউ মেডি টার্গেট করতে পারে, কেউ ইঞ্জিনিয়ারিং টার্গেট করতে পারে, আবার কেউ হচ্ছে ভার্সিটির দিকে মুভ অন করে। তো এটা ভাবার কিন্তু এখনই সময়, তোমাকে এখনই বুঝে নিতে হবে যে তুমি আসলে কোনটাকে চাও। সেই অনুযায়ী এখন থেকে হার্ডওয়ার্ক করতে হবে এবং সেইভাবে পড়াশোনা শুরু করতে হবে। তো সময় যেভাবেই গেছে, যেটাই হোক, এখন এই মুহূর্ত থেকে পড়াশোনা শুরু করো। আজকের ভিডিওটা আমি তৈরি করতেছি শুধু এইচএসসি 2026 ব্যাচের জন্যই নয়। এইচএসসির সকল স্টুডেন্ট যদি এই বইগুলো ফলো করে, তাহলে অবশ্যই সে একাডেমিক এবং অ্যাডমিশনে ভালো করতে পারবে। তো প্রথমে আমি ফিজিক্সের কথা বলি। ফিজিক্সের জন্য আমি 2টা বই সাজেস্ট করেছি। একটা হচ্ছে আমির হোসেন স্যারের বই, আর একটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বই। তো আমি তোমাদেরকে প্রিফার করব, দেখো, একটা স্টুডেন্টের পক্ষে কিন্তু অনেকগুলো বই ফলো করা বা কেনা কখনোই পসিবল না, বা কিনতে পারলেও সেটা ঠিক হবে না। ইন্টার লেভেলে হয় কি, তোমাদেরকে যে কোনো একটা বইকে বেস করে নিয়ে সেইটাকে আরও ভাস্ট, আরও এক্সট্রা ইনফো অন্য বই থেকে কালেকশন করে পড়তে হবে, কিন্তু তোমার বেস হবে যে কোনো একটা বই। সেক্ষেত্রে আমি ফিজিক্সের ক্ষেত্রে তোমাদেরকে প্রিফার করব শাহজাহান তপন স্যারের বইটা কিনতে। এইটা পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয়ই তোমরা শাহজাহান তপন স্যারের বইটা কিনতে পারো। এখানে খুব সহজ সাবলীলভাবে ফিজিক্সের যে প্রতিটা টপিক সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে, এবং চ্যাপ্টারের শেষে অনেক ম্যাথ দেওয়া আছে, যেগুলা সলভ করলে কিন্তু একটা স্টুডেন্ট খুব সহজেই তার একাডেমিকটা কভার করে ফেলতে পারে। এটা গেল শাহজাহান তপন স্যারের বইয়ের কথা। আর 1 নম্বরে যে বইটা আমি রেখেছি, এটা হচ্ছে আমির হোসেন স্যারের বই। তোমরা একটা জিনিস করতে পারো, শাহজাহান তপন স্যারের বইয়ে যে টপিকগুলো থাকবে, এইটার যে এক্সট্রা ইনফো বা এক্সট্রা ম্যাথ সলভিংয়ের জন্য আমির হোসেন স্যারের বইটা ফলো করতে পারো। তো আমার চয়েস থাকবে, তোমরা অবশ্যই পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য শাহজাহান তপন স্যারের বইটা চয়েস করতে পারো। এটা কিন্তু আমি অ্যাভারেজ স্টুডেন্ট থেকে প্রতিটা স্টুডেন্টের জন্যই এই বইটা আমি সাজেস্ট করতেছি। এখন কেমিস্ট্রির জন্য আগেই বললাম যে একটা স্টুডেন্ট যখন এসএসসি পাস করে, তার কিন্তু 3টা দিকে মুভ করার সুযোগ থাকে। মেডিকেল প্রিপারেশনের দিকে যেতে পারে, সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে যেতে পারে, সে ভার্সিটি প্রিপারেশনের কথা যেতে পারে। এগুলো যদিও অনেক পরের কথা, কিন্তু এখন থেকে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি আসলে কোন দিকে যেতে চাও। তুমি যদি খেয়াল করো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি লেভেলে যারাই ভালো করে, তারা কিন্তু ইন্টার লেভেলে অর্থাৎ এইচএসসি লেভেলে প্রথম থেকে ডেইলি পড়াশোনাটা রানিং রাখে। এর ফলে কিন্তু তারা ভালো লাগে। অ্যাডমিশন টাইমে যে হয় কি, এই পড়াটাই তোমাকে আবার একটু রিভিশন করে নিতে হবে, এবং একটু আপার লেভেলের পড়াশোনাটা যেই সময়টুকু পাওয়া যায় অ্যাডমিশনে, সেই সময় পড়ে নিতে হবে। তো কেমিস্ট্রির জন্য ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি এবং অধ্যাপক হারাধন নাগ, অর্থাৎ 2 জন স্যার মিলে বইটা লিখেছেন। এটা হচ্ছে রসায়ন প্রথম এবং দ্বিতীয় উভয় পত্রের জন্য অবশ্যই 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 তোমরা এই বইটা কিনবে। যারা মেডিকেল প্রিপারেশনের জন্য, তো অবশ্যই এই বইটা পড়তে হবে। ইভেন একাডেমিকের জন্য তোমাদেরকে এই বইটাই আমি সাজেস্ট করব। বিশেষ করে তোমার অর্গানিক কেমিস্ট্রি একটা চ্যাপ্টার আছে, আর অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেটা খুব সহজভাবে সরোজকান্তি সিংহ হাজারি স্যারের বই এবং নাগ স্যারের বই সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে।
এরপরে 2 নম্বরে যেটা আমি রেখেছি সঞ্জিত কুমার গুহ স্যারের বই। এইটা বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়ন চ্যাপ্টারের জন্য তোমরা নিতে পারো। এখানে ইন্টার লেভেলে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন চ্যাপ্টারটা অনেক বড়, অনেক টপিক। একাডেমিকে অল্প কিছু টপিক পড়লেই এটা কভার করা যায়, কিন্তু জানার দরকার আছে। অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন এইটা তোমার বেস তৈরি করা এবং খুব ভালোভাবে বেসটা তৈরি করা অবশ্যই দরকার আছে। এটা তোমার অ্যাডমিশন প্লাস তোমার যে নলেজ পাওয়ার এটাকে কিন্তু বাড়িয়ে দিবে। তো তোমরা সঞ্জিত কুমার গুহ স্যারের এই বইটা নিতে পারো। এখন আসি বায়োলজির কথায়। বায়োলজি নিয়ে অনেকেই একটা হাইপ থাকে, বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নিতে চায় প্রথম থেকে। তারা বলে স্যার কোনটা পড়বো, আমি এই বইটা পড়বো কিনা, এই বইটা পড়বো কিনা। দেখো আমি আগেই বললাম লেভেলে তোমাদেরকে যে কোনো একটা বইকে বেস করে কিন্তু অন্য অন্য বইকে ফলো করতে হবে। তো বায়োলজির জন্য যারা বিশেষ করে মেডিকেল প্রিপারেশন নেয় তারা বিভিন্ন রাইটারের বই ফলো করতে যেয়ে কিন্তু পড়াটা গুছিয়ে নিতে পারে না। তো আমি তোমাদেরকে বলবো ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যার বোটানি উদ্ভিদ বিজ্ঞানের জন্য এই বইটা এবং গাজী আজমল স্যার প্রাণীবিজ্ঞানের জন্য এই বইটা তোমরা পড়তে পারো এবং অবশ্যই এই বইটাকে আমি পার্সোনালি প্রিফার করি। তো কেউ যদি এই দুইটা বই বোটানির জন্য আবুল হাসান এবং প্রাণীবিজ্ঞানের জন্য গাজী আজমল স্যারের বই দুইটা ফলো করে, এই বইয়ের প্রতিটা লাইন প্রতিটা টপিক যদি খুব সুন্দর মতো শেষ করে, একজন স্টুডেন্টের মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেই কোয়েশ্চেনগুলো আসবে তার 70 থেকে 80% কিন্তু এই বই থেকে কভার করা সম্ভব। আর অন্য যেটা আছে এটা তোমরা অন্য বইগুলো একটু ফলো করলে কিন্তু কভার হয়ে যাবে। তো এই দুইটা বই তোমার বেস থাকবে বোটানি এবং প্রাণীবিজ্ঞানের জন্য। আর একটা বই আমি লিখে রেখেছি ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম স্যারের বই, এটা বিশেষ করে প্রাণীবিজ্ঞানের জন্য। এই বইটা তোমরা পড়তে পারো। এই বইটা যারা বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তারা এই বইটা পড়লে একটু এগিয়ে থাকবে। তো ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম স্যার এটা প্রাণীবিজ্ঞানের জন্য এই বইটা তোমরা নিতে পারো। কেউ যদি শুধু একটা বই কিনতে চাও বা একটা বইকে ফলো করতে চাও তাহলে আমি বলবো উদ্ভিদ বিজ্ঞানের জন্য ডক্টর মোহাম্মদ আবুল হাসান এবং প্রাণীবিজ্ঞানের জন্য গাজী আজমল স্যারের এই বই দুইটা তোমরা নিবে। উচ্চতর গণিতের জন্য অক্ষরপত্র পাবলিকেশনসের বই আছে, বইটা লিখেছেন অসীম কুমার সাহা প্লাস BM ইকরামুল হক, অর্থাৎ দুইজন মিলে বইটা লিখেছেন। তো এই বইটা তোমরা উচ্চতর গণিত প্রথম এবং দ্বিতীয় পত্র উভয়ের জন্য অক্ষরপত্র পাবলিকেশনের বইটা আমি পার্সোনালি প্রিফার করব তোমাদেরকে। এটা হচ্ছে প্রতিটা স্টুডেন্টের জন্য। কেউ যদি চাও যে আমি আরও অনেক বেশি ম্যাথ সলভ করতে চাই, আমি একটু ফাস্ট নলেজ নিতে চাই, তাদের জন্য মোহাম্মদ কেতাবউদ্দিন স্যারের বইটা নিতে পারো। কারণ কেতাবউদ্দিন স্যারের বইটা হচ্ছে একটা এক্সেপশনাল বই, বিশেষ করে উচ্চতর গণিতের জন্য। স্যারের বই অনেক ম্যাথ দেওয়া আছে। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা বেশি ম্যাথ প্র্যাকটিস করতে চাও তাদের জন্য কেতাবউদ্দিন স্যারের বইটা একটা গুড চয়েস। কেউ যদি শুধু একটা বই ফলো করতে চাও তাদের জন্য অবশ্যই অক্ষরপত্র পাবলিকেশনসের বই। তো আমি জানি না ভিডিওটা কত মিনিট হয়েছে, অনেক বড় হয়ে গেছে। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। তোমাদের কলেজ থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বইয়ের কথা বলবে অবশ্যই, তো তোমরা বুঝে শুনে এগুলা কিনে পড়া শুরু করবে, এটা আশা রাখতেছি। কারণ দেখো শুধু ইন্টারের জন্য কিন্তু তোমার এই বইগুলো না, তোমার এই বইগুলো কিন্তু অ্যাডমিশন পর্যন্ত তোমার সঙ্গী হয়ে থাকবে। তাই বুঝে শুনে অবশ্যই বইগুলো কিনবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।